বিগত ৩০ বছর পর্যন্ত বিভিন্ন অধিদপ্তর দপ্তর সংস্থার প্রধান সহকারী উচ্চমান সহকারী সহ সংস্থাপন কর্মচারীরা সচিবালয়ের সাথে পদবি বৈষম্যের শিকার। একই বাংলাদেশে আমরা একই পদে একই কর্মবিদ পদ্ধতিতে চাকরি করে কারো পদবি করা হয়েছে কর্মকর্তা, কারো পদবি করা হয়েছে কর্মচারী। শুধু তাই নয়, এখানে বেতন বৈষম্যের ক্ষেত্রেও বিশাল একটি ব্যবধান তৈরি করে রাখা হয়েছে। আমরা 2009 সাল থেকে এই পদবি বৈষম্যটি নিরসন করার জন্য প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেছি, মানববন্ধন, বিভিন্ন কর্মসূচি, কর্মবিরতি পালন করেছি। এ যাবৎকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের 8 থেকে 10 বার কমিটি করে এই দাবিটির যৌক্তিকতা নিরূপণ করেছে। বাংলাদেশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে সংসদীয় স্থায়ী কমিটি, তারাও এই বিষয়টি নিয়ে পর্যালোচনা করে একমত হয়েছেন যে স্বাধীন বাংলাদেশে একটি পদবি বৈষম্য এবং বেতন বৈষম্য সৃষ্টি করা হয়েছে। তারা একাধিকবার সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে এই দাবিটি যেন সমাধান করা হয়, এই বৈষম্যটি যেন নিরসন করা হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজ অবধি গত 30 বছর পার হতে যাচ্ছে, কিন্তু এই বৈষম্যটি এখনো নিরসন করা হচ্ছে না। গত 5ই আগস্টের পরে আমরা বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছিলাম। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে আমাদেরকে ডাকা হয়েছিল, বলা হয়েছিল যে আমরা অচিরে আপনাদের এই সমস্যাটি সমাধান করে দেব। গত ফেব্রুয়ারি মাসের 9 তারিখে দাবি দেওয়া বাস্তবায়ন কমিটির মিটিংয়ে এটি জোরালোভাবে উত্থাপিত হয়েছে। সেখানে অর্থ মন্ত্রণালয় সহ সকল মন্ত্রণালয়ের প্রতিনিধিবৃন্দ একসাথে একমত হয়েছে যে 1995 সালে এই বৈষম্যটি সৃষ্টি হয়েছে, অবশ্যই এই বৈষম্যটি নিরসন করতে হবে। কিন্তু গত 4 থেকে 5 মাস পার হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত এই বৈষম্যটি নিরসনের কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। আমাদের দাবি নির্বাহী আদেশের মাধ্যমে এই দাবিটি বাস্তবায়ন করতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় কতিপয় কর্মকর্তারা এই দাবিটি কালক্ষেপণ করার জন্য শুধুমাত্র পত্র চালাচালি করে, কখনো বলে দপ্তর ভিত্তিক প্রস্তাব প্রেরণ করেন, আমরা করে দেব। আমাদের এক কথা, এটি একটি নির্বাহী আদেশে অবশ্যই এই দাবিটি বাস্তবায়ন করতে হবে। নির্বাহী আদেশ ছাড়া এবং সচিবালয়ের মতো 10ম গ্রেড এবং প্রশাসনিক কর্মকর্তা পদ ছাড়া আমরা কোনো ক্রমে এই দাবি মেনে নেব না। আগামী 12 তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি কমিটির সভা আছে, আমরা জানতে পেরেছি সেখানে এই দাবিটি বিষয়ে আলোচিত হবে। আমাদের আজকের ঘোষণা থাকবে স্পষ্ট অবস্থান, আগামী 12 তারিখের মিটিংয়ে অবশ্যই এই দাবিটি বাস্তবায়নের জন্য সুস্পষ্ট ঘোষণা আসতে হবে এবং নির্বাহী আদেশে এই দাবিটি বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করতে হবে। যদি আগামী 12 তারিখের সিদ্ধান্তে কোনো আবারও কালক্ষেপণ করা হয়, আমরা বিভিন্ন দপ্তর সংস্থার নেতৃবৃন্দ ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে রেখেছি, তাহলে আমরা কর্মবিরতির মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। সেক্ষেত্রে আমাদের কিছু আর করার থাকবে না। একটু আগে আমাদের রতন ভাই বলেছিলেন আমরা সুশৃঙ্খল কর্মচারী, আমরা আমাদের দাবিটি সুশৃঙ্খল ভাবে আদায় করতে চাই। আমরা এখনো আজকেও ঘোষণা করতে চাই, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা আমাদের সঠিক দায়িত্ব পালন করব। আমাদের কর্মসূচি দেওয়া, আমাদের কর্মবিরতি দেওয়া আমাদের কাজ নয়। কিন্তু সরকার যখন এই দাবিটি বারবার কালক্ষেপণ করছেন, আমরা এ ধরনের চিন্তা করতে বাধ্য হচ্ছি। আমাদের একটাই ঘোষণা, আগামী 12 তারিখের মিটিংয়ে যে কোনো মূল্যে এই সিদ্ধান্তটি নির্বাহী আদেশে পত্র জারি করতে হবে। কোন পত্রের মাধ্যমে, কোন চিঠি চালাকালের মাধ্যমে এই দাবিটি যদি আবারও কালক্ষেপণ করা হয়, আমরা কোনো ক্রমে বরদাস্ত করব না। এই বলে আমি সরকার এবং কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাবো, আপনারা দাবিটির যৌক্তিকতা বিশ্লেষণ করে, দাবিটির গুরুত্ব বিবেচনা করে যদি সঠিক হয়ে থাকেন, অবশ্যই 12 তারিখে একটি সুন্দর ফয়সালা দিবেন, এই আশাবাদ ব্যক্ত করতে। পাশাপাশি আজকে যারা এই মানববন্ধনে অংশগ্রহণ করছেন সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতে শেষ করছি। আশা করি আগামী 12 তারিখে বৈষম্য নিরসন হবে, আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশে বসবাস করব। সবাইকে ধন্যবাদ।